পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জয়শ্রী পালের স্বামী দীপেন্দু পালের নামে দুর্নীতি অভিযোগ তুলে সরব হলে এই ওয়ার্ডের বাসিন্দা পাভেল রায় ওরফে বাবাই। একে জলের পাম্প চালানোর কাজ করত পাভেল। অভিযোগ, তাকে আচমকাই কাজ থেকে বসিয়ে দেওয়া হয় বিভিন্ন অজুহাত দেখিয়ে। শুধু তাই নয়, ৬ মাসের বেতন আটকে রাখেন তৃণমূল কাউন্সিলরের স্বামী দীপেন্দু পাল বলে অভিযোগ। এর জেরে চরম আর্থিক অনটনের মধ্য দিয়ে দিন যাপন করছে পাভেল। ঘরে রয়েছে তার একটি ছোট্ট ছেলে ও স্ত্রী। কখনো সোনা বন্ধক তো আবার কখনো লোকের কাছে টাকা ধার চেয়ে সন্তান এবং স্ত্রীর মুখে অন্ন তুলে দিচ্ছেন পাভেল। চোখে মুখে তার বিষণ্ণতার বহিঃপ্রকাশ স্পষ্ট। শুধু তাই নয়, জেলা প্রশাসনের উচ্চ আধিকারিকদের দপ্তরেও লিখিত অভিযোগ জানিয়েছেন পাভেল, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ। পাভেল ক্রিকেট খেলাতে পারদর্শী এবং যথেষ্ট সুনাম রয়েছে তার। অবশ্য এই বিষয়ে ওয়ার্ড কাউন্সিলরের স্বামীকে প্রশ্ন করা হলে তিনি অভিযোগের ঝুলি তুলে ধরেন। অবশ্য খড়গপুর পৌরসভার চেয়ারপারসন কল্যাণী ঘোষকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সম্পূর্ণ বিষয়টি স্পষ্ট করে দেন এবং পাভেল রায় ওরফে বাবাইয়ের প্রশংসা করেন। এখানেই শেষ নয়, এই পাভেল তৃণমূল কর্মী, কিন্তু কেন তার সাথে এই অনিয়ম তা এখনও স্পষ্ট নয়। অবশ্য ওয়ার্ড কাউন্সিলর স্বামীর বিরুদ্ধে দুর্নীতি ও চক্রান্তের অভিযোগ তুলে সরব হলেন পাভেল। রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে পাভেল করজোড়ে আবেদন জানাচ্ছেন তার ৬ মাসে বেতন যেন তাকে দেওয়া হয়, তা না হলে আত্মহত্যা করা ছাড়া আর কোনো পথ থাকবে না, এমনই মন্তব্য করেন পাভেল। আমি খড়গপুর পৌরসভার অন্তর্গত ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমার কাউন্সিলর শ্রীমতী জয়শ্রী পাল, ওনার যে হাজব্যান্ড আছে দীপেন্দু পাল, বিগত ৬ মাস ধরে আমার পেমেন্টটাকে আটকে রেখেছে। তাতে আমার বাচ্চার স্কুলের ফিস থেকে শুরু করে খাওয়া দাওয়ার প্রচুর কষ্ট হচ্ছে। আর আমার কাছে প্রমাণপত্র আছে যে আমি একদম অনেস্টভাবে ডিউটিটা করি, তার প্রমাণপত্র হচ্ছে এটা। এখন উনি বলছেন যে এলিগেশন করছেন, বারে বারে আমার নামে এলিগেশন দেওয়া হচ্ছে যে আমি ঠিকমতো ডিউটি করি না, কাজে করি না, এখানে থাকি না ওখানে থাকি। কিন্তু ওর সঙ্গে আরও একজন আছে যে অরূপ করতে, সারা জীবন ডিউটিই করে না, লালডাঙ্গায় কাজ করতো, বিনা পাম্প বন্ধের পয়সায় খেত। এখন হচ্ছে এখানে আদিবাসী পাড়ায় দেওয়া হয়েছে তাকে পাম্পে, সে ছেড়ে দিয়ে এসডিও কোর্টে চাকরি করছে। আমার কাছে প্রমাণ আছে, তার ভিডিও ফুটেজ যাচ্ছে, তাও বলছে না তো ও চাকরি করুক, ও ৩-৪ জায়গায় করলে তোর অসুবিধা কি। কিন্তু আমি অনেস্ট ভেবেছি, এটা দীপেন্দু পাল বলছে, জয়শ্রী পালের হাজব্যান্ড, যে কাউন্সিলর জয়শ্রী পাল তার হাজব্যান্ড বলছে। আমি বলছি যে আমি তো লিগেলভাবে আমি ডিউটি করি, কিন্তু উনি বলছেন না তুই ডিউটি করিস না, ও 3-4 জায়গায় করুক, কোনো অসুবিধা নেই। আমি কি করে আমার সংসার চালাবো আপনারা একটু বলুন। এখন আমার কাছে মুখ্যমন্ত্রীর কাছে আমার একটাই রিকোয়েস্ট যে ওনার অনুপ্রেরণায় আমি আছি, ওনার দলও আমি করি, 2023 সাল থেকে তৃণমূল দলটা করছি। উনি আমাদের মাথার উপরে ভরসা, আর চেয়ারপারসন ভরসা, ওনারা যা ভালো বুঝবেন সেটা করুক, আমি আর কিছু পারছি না। এখন আমি চাইছি যাতে আমার পেমেন্টটা চালু হয়ে যাক। আমার আর্থিক প্রচুর অসুবিধা হচ্ছে, ঘরে খাওয়া দাওয়া ঠিকমতো খেতে পাচ্ছি না, 6 মাসের পেমেন্ট বাকি, কিন্তু আমি বাড়িতে খাওয়া দাওয়া ঠিকমতো করতে পারছি না। আর আমার বাচ্চা স্কুলের ফিস থেকে শুরু করে যাবতীয় জিনিস টিউশনি আমি ভালো মতো দিতে পারছি না। আমি কি করব আমার মাথায় কাজ করছে না। হয় আমাকে সুইসাইড অ্যাটেম্প করতে হবে এরপরে। চক্রান্ত, বিশালভাবে চক্রান্ত করা হচ্ছে। দীপেন্দু পাল সহ ওনার অফিসে আরও অনেকজন আছে যে আমার প্রতি চক্রান্ত করছে। একজন সঞ্জিত পালই বলে আছেন, যে রাজগ্রামে থাকে, তিনি হচ্ছেন বিএসএনএল টাওয়ারে চাকরি করেন সিকিউরিটি গার্ডের, এটা সরকারি। সে এখন আমাদের ৮ নম্বর ওয়ার্ডের যাবতীয় যে সমস্ত কাজ আছে, লিগেল থেকে শুরু করে ইলিগেল কাজ, সেই সব কিছু করছে। তাকে সহায়তা দিচ্ছে ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়শ্রী পালে, ওনার হাজব্যান্ড হচ্ছে দীপেন্দু পাল। কাউন্সিলর দুর্নীতির সাথে যুক্ত। যদি আমার কথা আপনার সঙ্গে যদি মতামত, যদি আমার কথা যদি মিথ্যা মনে হয়, আপনি প্রত্যেকটা পার্টে গিয়ে আপনি জিজ্ঞেস করতে পারেন যে ওনার ক্যারেক্টারের ব্যাপারে, ওনার চরিত্রের ব্যাপারে। আমার পিছনে যখন উনি লেগেছেন, আমার কোনো দোষ নেই। এখানে আমি করেই তো দিয়ে এসছি, এসডিও স্যার ওনাকে দিয়ে এসছি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ দিয়েছি, হচ্ছে আপনার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এনাদের সবাইকে আমি দিয়ে রেখেছি। আমি 6 মাস ধরে এমনি টাকা পয়সা না পেয়ে, খাওয়া দাওয়া না করে, বাচ্চাকে কি করে চালাচ্ছি সংসার আমি জানি তো। ঘরে সোনার জিনিস বন্ধ করে, কখনো এর কাছ থেকে ধারছে, আর কি করতে পারি আমি। পাভেল রায় ৮ নম্বর ওয়ার্ডে ও কাজ করতো, আগে করতো, কার এগেনস্টে করতো সেটাও বলে দিই। গুপ্তাজি বলে একজন ছিল, সে গুপ্তাজি মারা গিয়েছিলো, তার এগেনস্টেও কাজ করছিল। এবার কাজ করার পরে এবারে ঠিকমতো ডিউটি না করার জন্য, অ্যাটেন্ডেন্স দিতে না আসার জন্য চেয়ারম্যানকে কমপ্লেন করা হয়। চেয়ারম্যান সেই